नमस्कार बंधुरा आज के मांस एवं तार साथे डिम दिए दारुण एक रेसिपि तैरी करब। तो चलो भिडियोटा शुरू करा जाक। एखाने आमादेर एई रेसिपिटा तैरी करार जोन्नो प्रथमेई लागबे आदा रसुन बाटा, पेंयाज बाटा, कोचानो पेंयाज एवं काँचा लंका। एछाड़ाओ आमादेर आर जे जिनिसगुलो लागबे सेगुलो हलो एक बाटी कर्नफ्लावर, एकटा काँचा डिम एवं सामान्य परिमाणे भिनेगार। एबार प्रथमेই যেটা করতে হবে মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, বেটে রাখা পেঁয়াজ। এবার এই দুটো জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার এই তিনটে উপকরণকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব সানরাইসের মিট মশলা, এরপরে দেব সানরাইসের শাহি গরম মশলা, এটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দিতে হবে। এরপর যে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আমরা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা ডিম। হ্যাঁ, ডিমটা দিয়ে এবার ভালো করে এই মাংসগুলোর সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে নেড়ে চেড়ে ডিমটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে ভিনিগার। এই যে ভিনিগারের বোতলের ঢাকাটা আছে এই ঢাকার অর্ধেকটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এবার ভিনিগারটা দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখানে যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে ঠিক ততটা পরিমাণে দিতে হবে। একসাথে সবটা ঢেলে দেব না, তাহলে ডেলা ডেলা হয়ে যাবে। অল্প অল্প করে দেব এবং অল্প অল্প করে চামচ দিয়ে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে একটা সময় আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এরপরে সুন্দর একটা কালার হওয়ার জন্য এতে আমরা অ্যাড করব গুঁড়ো লঙ্কা। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। গুঁড়ো লঙ্কাটা দিলে কালারটা বেশ ভালো হয়। এবার ভালো করে ম্যারিনেট করে 20 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। 20 মিনিট পর আমি আবার ফিরে আসব। 20 মিনিট এখানে এই ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো মাংসের সাথে যে ব্যাটারটা আমরা তৈরি করেছি সেটা কিন্তু 20 মিনিট ঢাকা দেওয়া ছিল। এর ফলে কর্নফ্লাওয়ারগুলো ভালো মতো মাংসের সাথে টেনে গেছে। এবার কড়াইতে তেল গরম করে একটা একটা করে মাংসের পিস ব্যাটারের মধ্যে থেকে তুলে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের আজকের এই চিকেন সলিড পকোড়া একেবারে রেডি হয়ে যাবে। আমি কিন্তু খুব সামান্য উপকরণ এবং খুব সহজভাবে এটা বাড়িতে তৈরি করলাম। এটা স্বাদও কিন্তু হয়েছিল অসাধারণ। চাইলে কিন্তু তোমরা বাড়িতে একবার এটা তৈরি করে দেখতেই পারো। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে লাইক করে আমাদের সাথে থেকো। ধন্যবাদ।